হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিৎ দা অ্যাকচুয়ালি যে ইন্ডাস্ট্রির বস, সেটা কিন্তু আমরা মানে বা আমি বা আরো যারা সব ভিডিও বানায় ফেলো ইউটিউবার যারা আছে মুভি রিভিউ কমিউনিটি থেকে, তারা বলছে না, এটা বলছে ইন্ডাস্ট্রির সব থেকে বড় বড় প্রোডাকশন হাউসরা। এবং জিৎ দা হচ্ছে আলটিমেট বস, সেটা হচ্ছে তার পিছনে বড় রিজন হচ্ছে এটা। তোমরা সকলেই জানো যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, এই কাজটা আর বেশি দিন বাকি নেই স্ট্রিমিং হতে। নেটফ্লিক্সের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে, এত বড় একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই কাজটা আসতে চলেছে 20 তারিখে। এবং 20 তারিখে জিৎ ভার্সেস প্রসেনজিৎ এই ক্লাসটা আমরা দেখতে পাবো। তাই বারংবার, একবার নয় দুবার নয়, নেটফ্লিক্সও কিন্তু এই জিনিসটাকে তোড়জোড় করে মানে এর প্রত্যেকটা প্রোমো, এর প্রত্যেকটা বলতে পারো মানে ছোট ছোট ক্লিপ, সেগুলো সমস্ত কিছু কিন্তু তারা বারংবার ডে বাই ডে কিন্তু তারা সেই জিনিসটাকে কিন্তু পোস্ট করছে। এবং সেগুলোর এক একটা পোস্টে জাস্ট মানে সিরিজটার প্রতি কতটা লাইক সেটা ভাবো। মানে একটা অ্যাক্টার যার লাস্ট বেশ কয়েক সিনেমা আছে, যেগুলো সোকল কিছু ট্রেড অ্যানালাইজ এক্সপার্ট তাদেরকে আমি বলি, তাদেরকে আমি সোকল ফ্যান্স বা হেটার্স বলি না, তারা সেই মানুষটার হিট সিনেমাগুলোকেও ফ্লপ সিনেমা এরকম ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। তো সেই মানুষটার আজকে সিনেমার এত হাইপ, এত এই সিরিজটার হাইপ, তো বোঝা যায় যে ইন্ডাস্ট্রির বস বা ইন্ডাস্ট্রির আলটিমেট বস একজনই, সেটা হচ্ছে জিৎ। এবং ইন্ডাস্ট্রি নিজেই হুম্বাদা সেই সিরিজের মধ্যে আছে, আর এর থেকে বড় কিছু পাওনা নেই। তো জিৎ ভার্সেস প্রসেনজিৎ এই ক্ল্যাশের ওপরও একটা তারা টিজার ড্রপ করেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারাইজেশনের ওপর একটা পোস্টার গতকালকে ড্রপ করা হয়েছে। তো ডে বাই ডে তারা কিন্তু ওই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা, সেটা কিন্তু আরো ইমপ্রুভ করেছে। তারা জাস্ট হাইপটাকে দেখে তারা বুঝতে পারছে যে এই দুটো মানুষের স্টারডামটা কি লেভেলের। এবং বলে রাখি, মানে বিগত কিছু দিন আগেই শ্রীকান্ত মহতা এবং এসবিএফ এর যারা মেন কর্তা ধর্তা আছে, তারা এই জিনিসটা স্বীকার করেছে যে তাদের সাথে এসবিএফ এর মানে জিদ্দার সাথে এসবিএফ এর ইকুয়েশন কতটা ছিল। মানে তোমরা জানো এটা, যে একটা টাইম ছিল যখন এসবিএফ প্রোডাকশন হাউসের সিনেমা মানেই আমরা জিতকে জানতাম। এবং সে তার কেরিয়ারের একদম শুরুর দিকে এসবিএফ এর সাথে অনেক সিনেমা করেছে এবং এসবিএফ কে অনেক হিট সিনেমা কিন্তু পাইয়ে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এসবিএফ অনেক অন্য জায়গায় এক্সপ্লোর করছে, দেব, শাকিব খান সবার সাথে এক্সপ্লোর করছে, বাট জিদ্দার সাথে তারা সেই লেভেলে কাজ করে না। বাট আলটিমেটলি আমি চাইবো যে জিদ্দা এমন একটা মানুষ যে আপকামিং দিনে তার মানে আগামী 5 বছর 4 বছরে কি কি কাজ সে করবে, সেই সমস্ত কিছু সে ভাবনা চিন্তা করে রেখেছে। তার আপকামিং দিনে যদি ডিরেক্টরদের লাইন আপ দেখো, সেখানে রায়ান রাফির নাম আসে, সেখানে রাজ চক্রবর্তীর নাম আসে, সেখানে রবি কিনাগির মতো ডিরেক্টর, যার সাথে সে এত মাল্টিপল সুপারহিট সিনেমা দিয়েছে, তার নাম উঠে আসছে। জিৎ 58 নিয়ে স্ক্রিপ্ট লক এবং মিউজিক কম্পোজারের নাম পর্যন্ত উঠে আসছে, সেটা লায়ন কিনা এখনো জানা যাচ্ছে না। তো খাকিটা জাস্ট আসতে দাও এবং খাকির কাজটা জাস্ট ভালো করে দেখে নাও, তারপরে কিন্তু জিৎ 58 এর আমাদের বড় সড়ো একটা আপডেট কিন্তু আসতে চলেছে। যাক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।